করুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা সবাই পড়তে হবে। কুল হুয়াল্লাহু আহাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আরেকবার পড়েন ভাইরা আমার, قل هو الله أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কয়বার বললাম? হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে কোরআনের 30 পারার মধ্যে 10 পারা সওয়াব দেওয়া হবে। 22 বার পড়লে 20 পারা খতমের সওয়াব দেওয়া হবে। 3 বার যদি পড়েন রে বাবা, তাহার আমলনামায় গোটা এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। ও মুরব্বি আব্বা, একটু সূরা ইখলাসটা বেশি বেশি করে পড়বেন। ও যুবক ভাইরা, প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ইখলাস রাখবেন। ও আমার আম্মারা, যেই বাসায় খাওয়া দাওয়া করলাম, এরা দেখলাম অনেকে ভক্ত, অনেক আগ্রহের সাথে অনেক বেশি রান্না বান্না করে আমাদেরকে মেহমানদারি করেছেন। অনেক মকসুদ আছে, আল্লাহ যেন এদের মকসুদটা পূরণ করে দেয়। ও যুবকের দল, ও আমার মা, প্রতিটা ওয়াক্ত নামাজের ভিতরে অন্তত পক্ষে সূরা ইখলাসটা রাখবেন। এটা ছিল মা ফাতেমার অভ্যাস। মা ফাতেমাকে আমার নবী জিজ্ঞাসা করে, ফাতেমা, তুমি এমন ভাবে সূরা ইখলাস বেশি বেশি পড়ো কেন? মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সূরাটারে আমি বড় ভালোবাসি। আমার নবী, আপনার নবী